বেয়ারিং চলে গেছে। ফার্স্ট টাইম আমার মনে এইভাবে এবার ঢোকাটা দিল পাহাড়ে এসে। পুরো দেখো বেয়ারিং অবস্থা শেষ হয়ে গেছে। সো বন্ধুরা জাস্ট এখানে একবার চেক আউট করে এই যে বুদ্ধ নেপালি টাকা মা 90 রুপিস আর ইন্ডিয়ার টাকা মা 60 রুপিস। গাড়ি দেখো পরিস্থিতি গাড়ির আমার নেপালে আছে এরকম পরিস্থিতি হচ্ছে ভাই কি করবো। আর আমি এখানে বসে আছি কেন জানো, এই যে আমার লেবার গুলা ভাই কাজ করতেছে না, এতগুলো চাপাতা বাগান। আর এই রাইডটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম ভাই, কিন্তু এরকম একটা প্রবলেম হয়ে গেলো মাঝপথে। তবুও ভাই নেপালে এসে পারে তো ভাই বাঙালিও পারে, কোনো প্রবলেম নাই। দেখো ভাই এখন কি করে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফেস ব্লগ। বেসিক্যালি হলো আজকে 15 আগস্ট, তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আমরা আজকে একটা গ্রুপ রাইড করছি, তো যাচ্ছি নেপাল। ব্যাপারটা হলো আমরা সকাল 7টার দিকে বেরোচ্ছি, কিন্তু ভিডিও আমি কন্টিনিউ করিনি, একটু লেট হয়ে গেছি। দাদারা আলিপুর থেকে আসে, ওদের সাথে জলপাইগুড়িতে দেখা হলো। তারপর এখন আসে আমরা শিলিগুড়িতে। না এটা কোন জায়গায়? শিলিগুড়ি, শিলিগুড়ি কাশিয়াম রোডে আছি। তো বেসিক্যালি আমরা এদিক দিয়ে নেপাল যাবো। তো আমরা এখানে একটু ব্রেকফাস্ট করতেছি। আর এই দাদাগুলো হলো সবাই নতুন, এদের সাথে আজকে ফার্স্ট টাইম। পরে এক এক করে সবার সাথে পরিচয় হবে, কারণ আগে খিদা লাগছে ভাই। ব্রেকফাস্ট করে তারপর এখান থেকে বের হয়ে যাবো। তো সব আগে খাইনি, আমার টাসেও গোড়া চালু করেছি, বাদ দিকে কথাগুলো পরে হচ্ছে। ভাই এই হলো আমাদের গ্রুপ, এই যে সব দাদারা। আর নীল দেখা তো প্রথমে চিনো। ফার্স্ট অফ অল এই দাদাদের সাথে সবার সাথে আজকে হচ্ছে, বলো কি নাম তোমার? গোপাল। গোপাল হলো। তো তোমার? সুমিত। তোমাদের? আর এদিকে এই দাদা সবাই এরা হচ্ছে সবাই আলিপুর থেকে আসে। আর নীল দেখে আগে দেখছোই, বলছিলাম রাইড হবে। হ্যাঁ ভুটান বর্ডার। তো ভুটান জায়গা থেকে সব। আর আমাদের গ্রুপ এই যে একটা সব, এখান থেকে আমরা এখন যাব নেপালে যাচ্ছি। এখানে একটু রেস্ট করলাম। আর বেসিক্যালি আজকে বল সবাই তো 15 আগস্টে বের হবে। বলবো ভাই সবাই চা খেয়ে বের হও, মাল খেয়ে আবার বের হও না গাড়িতে। কারণ লাইভ একটা ভাই দেখো, বউ হারালে বউ পাবে ভাই, আর লাইভ হারালে লাইভ পাবে না। আচ্ছা বাত বলি। তো এটা মেনটেন করে চলো। কিছু পাবলিক আছে আজকে ভাই র স্পিডে যাবে, তো সেরকম করো না। সেফ ড্রাইভ সেফ লাইফ। তো আমরা বেসিক্যালি সবাই খুব সেফটিভাবে যাচ্ছি, আমাদের কোনো তাড়াহুড়া নেবে। আমাদের বাড়িতে বউ আছে, এর জন্য আমরা আস্তে আস্তে যাবো। আর তোমাদের বুঝছো। আর আমাদের নীলয়দা স্কুটিটা দেখো, আজকে তো সেরা লেভেলে করছে ভাই। সব জায়গায় একদম এখানে রেস করা হচ্ছে। তো এখান থেকে বেরোই, বেশি কথা বলবো না, আগে যাই। তোমাদের আমি বলবো মিনিকেট ওটা আমি বেশি দেখাবো না, কারণ আমি মিনিকেট ভিডিও আগে করছিলাম। তো অল্প স্বল্প দেখাবো। আমি মেন দেখাবো নেপাল যখন ঢুকবো তখন থেকে ভিডিওটা কন্টিনিউ আবার ভালো শুরু করবো। আগে তো মিডিকেট রোড তোমরা দেখে নিছো। তো চলো এখান থেকে এখন বেরোই। তোমাদের আরেকটা কথা বলি আমি, আর দেখো আজকে 15 আগস্টে এই যে ফ্ল্যাগ বা এরকম কোনো কিছু তো গাড়িতে তোমরা সবাই লাগাও। তো একটা জিনিস তোমরা মাইন্ডে রাখবে, এরা আজকের দিনে পরে গাড়িতে রাখবে না বা কোথাও রাস্তায় ফেলায় রাখবে না, ভালোভাবে আবার বাড়িতে রেখে দিবে। এটা কমন জিনিস। কারণ ভাই দেখো এই জিনিসটা শুধু একটা কাপড় না ভাই, এটা আমাদের একটা ইমোশনাল, আমাদের একটা ভালোবাসা যেটা বলে ভাই। এর জন্য এটা মাথায় রাখবে যে আজকে হয়ে গেলো তারপরে এটাকে ফেলাই দিলাম ছিঁড়ে, এরকম কোনো দিন করবে না এই কাজটা। আজকে সবাই কম বেশি বের হবে ভাই একটু ঘোরার জন্য, কারণ সবারই ইচ্ছা করে 15 আগস্টে একটু বের হই, কারণ সবার ছুটি থাকে সেদিন। আর নেপাল আমি এবার সেকেন্ড টাইম যাচ্ছি, কারণ এর আগে যখন গুফা পাতায় গেছিলাম সেটা নেপালের মধ্যেই পড়ে। তো আমরা এবার প্রপার নেপাল যাব, সেখানে আমাদের গাড়ি এন্ট্রি করতে হবে, এন্ট্রি নিতে লাগবে, তারপর আমরা নেপালে ঢুকবো। তো এর জন্য একটু তাড়াতাড়ি যাওয়া। আর নেপালে কোন জায়গাটা যাচ্ছি সেটা অবশ্যই তোমরা ভিডিওতে দেখতে থাকো ভাই। সেটা বলতে ভাই আজকে একটা ইন্টারন্যাশনাল রাইড হচ্ছে, খুবই ভালো লাগতেছে। কারণ আমার লাইফে এরকম কোনো দিন আসে নাই যে আমি পাহাড়ে যাব বা নেপাল ভাবো, এরকম কোনো দিন ভাবতে পারি নাই। তো এখন সেটা আমি নেপাল যাইতে পারতেছি বা আরও অন্য জায়গায় যাইতে পারতেছি। তো বেসিক্যালি ভাই খুব ভালো লাগতেছে একটা, কারণ দেখো একটা মানুষ যখন হার্ডওয়ার্ক করে হার্ডওয়ার্কে তার ফলটা পায়, সেরকমই হলো ভাই। আমিও বেসিক্যালি অনেক হার্ডওয়ার্ক করতেছি। দেখো ভাই সেই লাগতেছে, এমনি আগের থেকে স্কুটি থেকে সেরা লাগতেছে। আজকে আবার ইন্ডিয়ান ফ্ল্যাগটা লাগানোর পরে ভাই আরও সেরা হয়ে গেছে। কিন্তু ভাই আস্তে আস্তে ঠান্ডাটা একটু এইদিকে ফিল করতেছি, কারণ ওইদিকে শিলিগুড়ি ওইদিকে প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে ভাই আবার রাইডিং জায়গায় জানোই কীরকম। আর এখন একটু ভালো ফিল হচ্ছে ঠান্ডা। বা ও মামু কা ভাই তো কা খাবার ভাই ও, এরা বানোগুলো অনেকগুলো পয়সা আছে, দেখতেছে কে কোথায় যাচ্ছে বুঝছো ভাই। এখান থেকে শুধু নামতে হচ্ছে। সো আমরা এখন যাচ্ছি এখানে পশুপতি, আর ওখান থেকে পারমিট নিতে হবে আগে গাড়ির। তো সেখানে আগে যাই।
এদিকে একটা বাড়ি করে নিবো বুঝছো, কারো জমি থাকলে আমাকে বড় দেখো এরকম ওয়েদার আর ঠান্ডারা ভাই, আর আমাদের ওদিকে গরমে থাকা যায় না। আর কি সুন্দর সুন্দর নেপালি কাটি গো, এত সুন্দর না গেছে ও কি আর কম তো মারলা। এখন একটু রেস্ট করতেছি এখানে, আর মানে আর একটু গেলে আমাদের ওখানে পারমিট নিয়ে তারপরে নেপালে ঢুকবো, তার আগে একটু রেস্ট করতেছি। আর এদিকে সব গাড়িগুলো আছে, কিন্তু এখানে একটা সব থেকে ভালো জিনিস দেখলাম ভাই, আমি পাহাড়ে এতদিন আছি কিন্তু এই জিনিসটা দেখে নিয়ে আজকে দেখলাম। এ দেখ গুড মর্নিং বাঙালি, এ দেখো গরিবের শাহরুখ খান পোজ দিচ্ছে ওখানে, আমাদের গরিবের শাহরুখ খান, গরিবের শাহরুখ খান পোজ দিচ্ছে পাইন ফরেস্টে, লাল চন্দন খুঁজছে গেছে, লাল চন্দন না জাম ভাই, আমার চাকা পুরো জাম হয়ে গেছে, আই থিঙ্ক গিয়ারিং চলে গেছে। ফার্স্ট টাইম আমার মনে এইভাবে এবার ঢোকাটা দিল পাহাড়ে এসে, এতবার আছি কোনোবার এরকম নেই। দেখো বিয়ারিংটা কি হচ্ছে দেখি, মুন্নি বদনাম হয়ে গেছে আজকে, আজকে মুন্নি বদনাম হয়ে গেছে। এখন কি হয় দেখি, সামনে পশুপতি ওখানে যে দেখবো যদি ইসে পাওয়া যায় বিয়ারিং, বা নাহলে তো চাপ হয়ে যায় ভাই। এটা এখন অনেকটা রাস্তা আসছে আমরা, আর অল্প গেলে এদিকে পশুপতি, বাট বিয়ারিংটা একটু আছে, বাট সব কিছু ওকে ছিল। আজকে এরকম প্রবলেম হবে কে জানে ভাই, কোনোদিন ঢোকা দিনে আজকে ফার্স্ট টাইম এরকম হলো আমার গাড়ি নিয়ে গেলাম। বাট প্রবলেম একটা, আমার গাড়িতে কি হবে ভাই বুঝতে পারছি না, এদিকে তো যাওয়া যাচ্ছে না, এভাবে টানাচ্ছে না গাড়ি সিট। আমি কি ঝামেলাটা পড়লাম রে ভাই এখানে, কোথায় ওই দিক দিয়ে পুরো দেখো ব্যারিং অবস্থা শেষ হয়ে গেছে। বাট আমার ভিডিও করার মুডটা চেঞ্জ হয়ে গেলো ভাই, এত আশা করে আসছি, বাট এই দেখো ব্যারিং অবস্থা ভাই, এতদিন থেকে ঠিক ছিল সব, এখন আসতে লেগে এটা কোনো শিলিগুড়ি ওদিকে হলো কোনো প্রবলেম হতো না, কিন্তু ভাই নেপালে ঢুকার আগে এরকম হলো, সি আমার মুডটা চেঞ্জ হয়ে গেলো। এখানে একটা পাইলাম ভাই দোকান, দেখি কি হয়। বেসিক্যালি ভাই অবস্থা খারাপ, আমার একদম লাইফে ধেনিয়া পাতা হয়ে গেছে। আজকে আমি এখন প্রবলেমে পড়লাম, কোনোদিন পড়িনি, এখন দেখি আমাদের ভাই কি হেল্প করতে পারে। ভাই আবার বাঙালিও পারে, বাঙালি পারে তো ভাই, বাঙালিও পারে, কোনো প্রবলেম নাই। দেখো ভাই এখন কি করে। ভাই সত্যি কথা বলে মুডটা আমার নষ্ট হয়ে গেছে, মানে ভিডিও করার এনার্জি রাখতেছে না, মানে এরকম একটা বাইক হলে ভাই। আর আমরা আছি নেপালে, গাড়ি দেখো পরিস্থিতি, গাড়ি আমার নেপালে আছে এরকম পরিস্থিতি হচ্ছে ভাই, কি করবো আর। 1 hour later. গাড়ি ঠিক হয়ে গেলো অনেক কষ্ট, ভাই এখানে ব্যারিংটা ঠিক করলো, আর ভাইটা এখানে ম্যাচ করে ঠিক হয়ে গেলো। বাট এখান থেকে আমরা এখন যাবো অনেকটা, কিন্তু দুঃখের বিষয় একটা ভাই, বহুত কষ্টে ভাই গাড়িটা ঠিক হলো, নাহলে আমাকে গাড়ি এখানে রেখে দিতে হতো আজকে। কেরলা পথে ভিডিও করা মুড সব চেঞ্জ হয়ে গেছে। তো ভাই বেসিক্যালি এখন ঠিক হয়ে গেলো গাড়ি, তো আমি খালি বাড়ি অব্দি যেতে পারি, বাস নতুন ব্যারিংটা নতুন লাগালো হলো। সব কিছু এখন দেখি কত কি হয় না হয়। সো ভাই আসি, ভাই আসি, হ্যাঁ। সো এই ভাইটার কাছে ঠিক করলাম গাড়ি, আর ওই যে আমার গাড়ি ঠিক হয়েছে। তো এখান থেকে এখন বেসিক্যালি বের হই, কারণ ভাই খাইলাম টাইলাম সব কিছু হয়ে গেলো, সামনে হোটেলটাতে খাইলাম, আর এখান থেকে বের হই। এখন আমরা যেই জায়গা ছিল ওখানে পৌঁছালাম না। এই যে আমার মুন্নি আজকে পুরো একদম আমাকে বাস দিয়ে দিল ভাই, কি। সো ভাই এদিকে আমাদের সব কিছু হয়ে গেছে, রোড ট্যাক্স হয়ে গেছে, পারমিট নেওয়া সব কিছু হয়ে গেছে। সো গাড়িটাও ঠিক হয়ে গেলো, তো এখন যাই ভাই। একটা সত্যি কথা বলতে, আমার এত দিনের 3 বছরের মানে জার্নিটা আজকে আমার ফার্স্ট টাইম এরকম বাইকটা হলো, আমি এটা কোনোদিন ভাবতে পারিনি। আর এই রাইডটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম ভাই, কিন্তু এরকম একটা প্রবলেম হয়ে গেলো মাঝপথে। তবুও ভাই নেপালে এসে, আর নেপালে ঢুকার পরে ভাই এরকম প্রবলেমটা হচ্ছে গুফা পাতাল পার হয়ে। তো সত্যি একটা বলবো ভাই ভগবানকে, যে ভাই এখানে বেয়ারিংটা পাওয়া গেল, যদি বেয়ারিংটা পাওয়া না হতো তাহলে ভাই আমার কাছে গাড়ি নিয়ে যাওয়া হতো না, নেপালে রাইতে যেতে হতো। সো থ্যাংক ইউ গড। তো আমার জন্য এদের একটু লেট হয়ে গেলো, তো পড়ার কিচ্ছু নেই ভাই, গ্রুপে আছি, তো একজন প্রবলেম হলে সবাইকে হেল্প করতে লাগবে। আর দাদাদেরকেও থ্যাংক ইউ যে সবাইকে, তো আমার জন্য এরা ওয়েট করলো। তো আমরা ফার্স্ট ভিউয়ে পৌঁছে গেলাম, এই যে বুদ্ধ। সো এটা এখন যাচ্ছি ওখানে, আর এখান থেকে আবার কোথায় যাবো, এখান থেকে, হ্যাঁ আই ডোন্ট নো দাদা জানে না। সো বন্ধুরা জাস্ট এখানে একবার চেক আউট করে, এই যে বুদ্ধ, এটা কতটা বড় ভাই, অনেকটা, জাস্ট এখানে দেখলে বিশাল অনেকটা হাইট। হয়তো তোমরা ভিডিওতে অতটা বুঝতে পারো, কিন্তু সামনাসামনি দেখলে অনেকটা হাইট ভাই, একটা ছোটোখাটো আমাদের এদিকে পাহাড় হয়ে যাবে, বুঝছো।
আবার সিঁড়ি দিয়ে উঠে আসলাম না, মনে হচ্ছে প্রায় দম বন্ধ হয়েছে এরকম একটা ফিল হচ্ছে। তো এটা না, কারণ অনেকটা নিচ থেকে উপরে উঠলাম, তার মধ্যে একটু আগে আবার খাইলাম ভাই, এর জন্য পুরো একদম শরীর ভারী হয়ে গেছে ভাই। চেক আউট করো, শান্তি শান্তি ভাই শান্তি। সো ভাই এখানে দেখো এটা, আর এখান থেকে আমরা বের হচ্ছি, এটা ছিল একটা সাইড পয়েন্ট ভিউ, আর এখান থেকে যাচ্ছি আবার এদিকে একে করে নামতে হবে নিচে। এখান থেকে যা উপরটা দেখো ভাই, সেরা সেরা। ও গাছ পাবো না, দেখো এখান থেকে কতটা নিচে নামতে হচ্ছে, অনেকটা। তো চলো এখন রাস্তা হচ্ছে যেখানে আমাদের মেন উদ্দেশ্য, সেখানে আগে যাই। অনেক ও ভাই, এদিকে চা পাতি বাগানগুলো দেখতে অন্যরকম লাগতেছে ভাই, সত্যি মিরিকের থেকেও আবার অন্য লেভেলে। এদিকে দেখো, গাড়িটাকে লিন করা যাবে না এখন ভাই, নাহলে তো টার্নিংগুলোতে লিন করা যায় তো, কিন্তু এখন ভাই খুব লিন, মানে আমি ভুল করেও ভাববো না লিন করার কথা এখন, বুঝছো? মানে কি দেখো তো, বাপ রে, ও ভাই জাস্ট সামনের ভিউটা দেখো একবার ভাই। আর রাস্তা ভাই মাখম রাস্তা, মাখম ভাই। ও চুমেশ্বরী, আস্তে বাবা, আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। ভাই আমরা যে জায়গাটা আসার কথা ছিল সেটা চলে আসলাম, কান্যাম। আর এই যে দিকে ভিউ, এখানে উপরে একটা ভিউ। তো এখন যাবো এক এক করে, এখানে গাড়িটা রাখলাম, পার্ক করলাম। আর এখানে 15 টাকা করে, তো নেপালি টাকা মা 90 রুপিস, আর ইন্ডিয়ার টাকা মা 60 রুপিস। আর এই জায়গাটা আসার জন্য এত দূর ভাই, দেখো কতটা নিচে আর আমরা আছে কতটা উপরে। আর ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে, ওটা কি জানি না। আর ওইখানে আছে তোমার ট্যাগটা, সেটা অনেকটা দূরে, ওই পাইন গাছগুলো দেখতেছো ওখানে ট্যাগটা। আর নিচ থেকে এখানে খুব সুন্দর লাগছে। আমাদের ওইদিকে এত চা পাতা বাগান আছে, পাবলিক ফটো তুলে না, কিন্তু পাহাড়ে যে চা পাতা বাগানে পাবলিক শাহরুখ খানের পোস্ট দেয় কেন, এটা আমার গভীর প্রশ্ন। এটা অবশ্যই কেউ যদি জানো কমেন্ট করে বলো, যে পাহাড়ে চা পাতি বাগানে শাহরুখ খানের পোস্টটা চলে কেন, বুঝছো? নিজের পাওয়ার মোনালিসা দেখো ভাই, মোনালিসা কা পাওয়ার ডারকে আগে জিত হে, দেখছো? আমি এখানে বসে আছি কেন জানো? এই যে আমার লেবার গুলা ভাই কাজ করতেছে না, এতগুলো চা পাতা বাগান এদেরকে আমি কাজ করার জন্য দিছি। এরা খালি চা পাতা উঠায় না, পাতি গাছ উঠায়, কে জান ভাই? এটা মোর হলো সিংহাসন। এই যে গোটায় দেখাচ্ছে না, গোটায় মোর, গোটায় যেদিকে চোখ যাবে তামাং লাই, গোটায় গোটায় আইলা সবগুলো মোর হেল্পার, ইলা হেল্পার। ভাই সত্যি তো জায়গাটা বসার খুব ভালো আছে, কিন্তু তার থেকে হলো পিছনে ভিউ পয়েন্টটা আমারও, বুঝছো? আসলে আমার নাম এখানে নিয়ে বসে পড়ো, ভিউটা ওর নামের। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। হলো কান্যাম, এই জায়গাটার জন্য আসি এত দূর থেকে ভাই, কত দূর থেকে এই জায়গাটা, এই ভিউটা দেখার জন্য যাচ্ছি আমরা। একটা মানে কি বলবো ভাই, পাহাড় প্রেমী তো, মানে পাহাড়ের প্রেমে অন্যরকম ভাই। প্রায় আমার তো একটু কম হবে, দাদাদের প্রায় ওখান থেকে প্রায় ওরা 500 কিলোমিটার হবে আলিপুর থেকে, আমাদের কমে হবে, আমার হবে আই থিঙ্ক 200 এরকম হবে, ওদের 500রও বেশি হবে ভাই, আমার 200রও বেশি হবে। তো বেশি সব কিছু দেখতে হবে। বা এখানে খুব সুন্দর দুই পাশ দিকে খুব সুন্দর দোকান, অনেক কিছু, সব চাইনিজ ফুড দোকান, অনেক কিছু নেপালের। বাহ, ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগতেছে। রাস্তা কন্ডিশনও খুব ভালো ভাই এখানকার, এত সুন্দর নেপালের রাস্তা ভাই, আমি ভাবতে পারি না সত্যি পাহাড়ে এত সুন্দর রাস্তা, খুব সুন্দর, মানে যেরকম ভিউ পয়েন্ট সেরকম রাস্তা ভাই। এটাকে একটা ফটো তুলবো, বা এখান থেকে কাটিং খেয়ে বাড়ি বেরোবো। ইলেকট্রনিকের ট্যাগ, আর এই ট্যাগটা থেকে ভিড় ভাই। একটা জিনিস ঠিক, পাহাড়ে প্রতিটা মানে জায়গা জায়গা একটা করে ট্যাগ থাকে। আর এদিক দিয়ে নিচের ভিউটা একবার দেখো, জাস্ট ভাই অসাধারণ অসাধারণ, বলে বুঝাতে পারবো না। এখানকার ভিউটা একবার চেক আউটটা করো, এদিকে সব দিক দিয়ে ভিউটা। ভিডিও বানাইলে দেখো, ওরা কেউ যদি ভিডিও বানাতে চাও অবশ্যই বানিয়ে নিতে পারো। এখানে দেখো কেউ যদি ফটো উঠতে চাও, এই যে দেখো খুব সুন্দরভাবে ফটো ফ্রেম করে দিচ্ছে ক্যামেরার জন্য, বাট আমরা ফটো তুলবো না, আমাদের মোবাইলে সব ক্যাপচার করে রাখবো, বুঝছো? এই যে দেখো ভিউ, সব দিকে জাস্ট ভিউ দেখো একবার। সবাই যাই হোক, গাড়ি প্রবলেম বা অনেক কিছু বাধা পড়ার পরেও যে জায়গাটা উদ্দেশ্যে আমরা বের হচ্ছিলাম সেটা আছে ঘুরলাম। বাট আমি বেসিক্যালি তোমাদের একটা কথা বলি,
আমি বেশি ভিডিও করলাম না, কারণ সত্যি কথা বলতে ভাই ভিডিও করার আমার এনার্জিও লাগতেছে না। যখন থেকে গাড়িটা এরকম প্রবলেম হলো ভাবলাম একবার আর ভিডিও করব না। তো তখন আবার ভাবলাম যে আসি, যখন অল্প একটু ভিডিও করিনি, তো আর বেশি ভিডিও আমি করবো না, বুঝছো, ভালো লাগতেছে না, কারণ মনটা একটু খারাপ হয়ে আছে। তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।